আজকের ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পারবেন আমার হাসব্যান্ড মহব্বত দিয়ে মহব্বত এড করে এত মহব্বতের কি বানিয়েছে। আরো দেখতে পারবেন ভাইরাল পেজ থেকে ঈদ উপলক্ষে আমি কি নিয়েছি, নিজের জন্য প্লাস বাসার জন্য কি এমন এনেছি। এই মহব্বত কি শুধু আমার ঘরেই ছিল না আপনাদের ঘরেও ছিল? ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরেজ গুড লাভ। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই দেখছেন কিছু টুকিটাকি কাজ করে নিব। তো দেখতেই পারছেন কাকে নিয়ে করছি। এখানে রায়ানকে নিয়ে করছি। অ্যাকচুয়ালি হাসব্যান্ড কুয়াকাটা গিয়েছিল। তো সেখান থেকে কিছু খাবার এনেছে, যেমন আচার, চকলেট। তো সেগুলি যাদেরকে দেওয়ার তাদেরকে দিয়েছি। আর কিছু গুছিয়ে রাখবো। তো এখানে আমি রায়ানকে নিয়ে চকলেটটা গুছাচ্ছি। সেটার কারণ রায়ান যেন বুঝতে পারে যে চকলেটগুলি শেষ হয়ে গিয়েছে। জাস্ট একটি প্যাকেটই বাকি ছিল। তো রায়ানকে না শেষটা বুঝালে তখন সে আর চায় না। সে বুঝে যে না, শেষ হয়ে গিয়েছে। আর যদি সবকিছু দেখাই তখন সে শুধু চকলেটই খাবে, চকলেটই খাবে। তো চকলেটটা রায়ানকে বুঝিয়েছি যে ফিনিশ হয়ে গিয়েছে। আর কিছু আছে যেটা এক প্যাকেটই ছিল, সেটা গুছিয়ে নিচ্ছি। তো দেখেছেন সে আমার সাথে গুছাবে। গুছানোর পর একসাথে দেখেন সে কতগুলা চকলেট নিয়ে গিয়েছে। তো এখানে একটা যে ক্যান্ডি যে জার, যেটা আমরা বিজনেসে আপনারা পেয়ে যাবেন। সবাই খুবই পছন্দ করেছেন। তো সেটার মধ্যে আমি কিছু চকলেট রেখে আমি কিচেনে রেখে দিলাম। তারপর হাসব্যান্ড যে হোটেলে স্টে করে ওইখানকার চা, কফি, তারপর যে টি প্যাক গুলি, সেগুলি সে সবসময় আমার জন্য নিয়ে আসে। আমার কাছে খুবই ভালো লাগে। কেন জানি তাদের মিল্ক বলেন বা চিনি, বা তাদের চিনিটা সুগার ফ্রি থাকে। কিন্তু তাদের যে টি প্যাক গুলি, সেগুলি দিয়ে যখন চাটা বানিয়ে খাই খুবই মজা লাগে আমার কাছে। তো এখানে আচার যাদেরকে দেওয়ার দিয়েছি। আর এখানে একটি জারে আমি আচার আমাদের জন্য রিফিল করে রাখছি। চিংড়ির যে বালা চাউটা দেখিয়েছি, এটাও সে নিয়ে আসছিল কুয়াকাটা থেকে। তো এটার মধ্যে না সবকিছু মিক্স থাকে। তারপরেও এটার টেস্টটা বাড়ানোর জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তার মতন, সর্ষের তেল দিয়ে মানে ভর্তার মতন ডলে বানিয়ে নিতে হয়। তো সেটাও আমার হাসব্যান্ডের কাছে খুবই ভালো লেগেছে। একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমি বলব যারা শুটকি পছন্দ করেন তো তাদের জন্য পারফেক্ট। তারপর সে কুয়াকাটা থেকে সে সিলেট গিয়েছে, বিজনেসের কাজে গিয়েছে। তো আমি যেহেতু চা পছন্দ করি, তো সিলেট থেকে সে আমার জন্য সে চা পাতা যেটা সেটা নিয়ে আসছে। তো আমি বললাম যে এইভাবে কেন? তো সে আমাকে বলে যে অরিজিনাল যে চা পাতা সেটা এইটাই, কিন্তু এইটাই বিভিন্ন কোম্পানি তারা নিয়ে আসে। নিয়ে এসে এটার মধ্যে বিভিন্ন কালার, বিভিন্ন ফ্লেভার তারা এড করে। এড করে তাদের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের সে প্যাকেজিংটা হয়। কিন্তু আমি এটা দিয়ে চা খাওয়ার পর আমার হাসব্যান্ড ঠিকই বলেছে। কারণ এই যে চা পাতি দিয়ে যখন আমি চা খাই, আমার কাছে চায়ের টেস্টটা এত ভালো লাগে। আর হাফ স্পুন দিলেই হয়। আর যেটা কিনে নিয়ে আসে, সেগুলো আমার ১ কাপ চায়ে আমাকে ২ থেকে ২.৫ চা চামচ আমাকে চা পাতি যেটা সেটা দিতে হয়। কিন্তু এই যে চা পাতিটা, এটা তো আমি ভয়েস ওভারটা পরে করছি। আমি তো এটা রেগুলার এখন চা খাচ্ছি। আমি তো মানে একদম চিন্তায় পড়ে গিয়েছি যখন এই চা পাতিটা শেষ হয়ে যায় কি করব? কারণ এটার চাটা এত মজা। পরে ভাবলাম যে না, আমাদের তো হেলেন আপু আছেই। হেলেন আপুর মাধ্যমে আমরা সিলেট থেকে এই চা পাতিগুলি নিয়ে আসবো। টুকিটাকি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। তারপর রোজার বাজারও কিছু প্রয়োজন ছিল। তো সবকিছুই তো রেখা আপু গুছিয়ে রাখে। তো সেগুলি আর সে গুছাতেই পারছিল না। মানে রোজার মাসে যে এত যার প্রয়োজন হয়, রেখা আপু যেগুলো গুছিয়েছে, মানে যেগুলো গুছিয়ে রাখতে পেরেছে সেগুলো গুছিয়েছে। আর যেগুলো সে আর যার পাচ্ছিল না, সেগুলোকে আমি বললাম যে, "আপনি রেখে দেন। ঠিক আছে, আমি দেখি কি করা যায়।" তারপর সবকিছু একটা বাস্কেটে করে বললাম, ওয়াগনের যে আলমিরা বা যে ড্রয়ার আছে সেখানে রেখে দেন। যখন জারগুলি খালি হবে তখন আবার রিফিল করবেন। তো সবকিছু গুছানোর পরে এখানে রেখা আপুই দেখেন আমাদের সেহরির জন্য রান্না করেছে। এখানে হাঁস ভুনা করা হয়েছে। তারপর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করা হয়েছে। আর রেখা আপুকে সবকিছু দিয়ে দেওয়া হয়েছিল। উনি বাসা থেকে ভর্তা বানিয়ে নিয়ে আসছে আমার হাসব্যান্ডের জন্য। হাসব্যান্ড শুটকি মাছের যে ভর্তা সেটা পছন্দ করে, সেটা বানানো হয়েছে। হাবিবা চিংড়ি মাছের ভর্তা পছন্দ করে, দেশি যে চিংড়ি মাছ। তো সেটাও আপিকে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ভর্তাটা চাইলে আমার কিচেনে আমি আ আপুকে দিয়ে বানাতে পারি। কিন্তু শুটকির যে স্মেল সেটা আমি একদমই সহ্য করতে পারি না। তো যখনই আমার হাসব্যান্ড ভর্তা খেতে চায়, আপিকে সবকিছু দিয়ে দেয়।
অনেক সময় শুটকিও তারা কিনে নেয়। কারণ হচ্ছে শুটকিটা আমি আমার বাসায় রাখাটা একদমই পছন্দ করি না। তো আপি নিয়ে আসলো। নিয়ে আসার পর হচ্ছে আমাদের সেহরির রান্নাটা কমপ্লিট হওয়ার পর আমি বলেছি যে সার্ভ করে দিবেন। যেহেতু আমি ভিডিও ক্লিপ করব আর যেহেতু ফ্রিজে রেখে দিব। সেহরির সময় জাস্ট হচ্ছে গরম করব। তাই বললাম যে সার্ভ করে সবকিছু হচ্ছে ওয়াশ করে কিচেনটা হচ্ছে ক্লিন করে দিয়ে যান। এখন যে শেয়ার করছি সবথেকে আকর্ষণীয় পার্ট, তো এই পার্সেলটা যে ওপেনিং করেছি, এই পার্সেলটা আপনারা তো সবাই জানেন যে কোথায় থেকে আসলো। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন। এই পার্সেলটা আসলো হচ্ছে আনন্দ উইথ আকন্দ যে পেজ, সে পেজ থেকে। তো সবাই চেনেন, আপির ইউটিউব চ্যানেল আছে। আর নিপু আপুকে সবাই চেনেন। আমাদের প্রিয় নিপু আপুর পেজ থেকে হচ্ছে এই পার্সেলটা আসলো। আপনারা সবাই আপির ভ্লগ ভিডিওগুলি পছন্দ করেন। আর এই শাড়িটা নিয়ে কি বলবো, আমার এত পছন্দ হয়েছে। শাড়ির কাপড়ের কোয়ালিটি বলেন বা লেসের কোয়ালিটি বলেন বা শাড়ির যে মেকিং যে প্রসেস আর শাড়ির সাথে যে ম্যাচিং করে যে ব্লাক এই লেসটা বিলিভ করেন এত পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে কি আমার শাড়ি পরা বা শাড়ি আমার পছন্দই না। কিন্তু এই শাড়িটা যখনই আপু মেক করে যখন শেয়ার করেছে সত্যি কথা বলতে কি আমার এক নজরে পছন্দ হয়ে গিয়েছে। আমি তো জাস্ট হচ্ছে সারাদিন আমার হাসব্যান্ডের ওয়েট করছিলাম। আপি এই ভিডিওটা শেয়ার করেছিল মেবি 10:30 বা 11:30টার দিকে হচ্ছে আপি এই শাড়ির মেকিং ভিডিওটা শেয়ার করেছিল। আমি সাথে দেখে আমার এত পছন্দ হয়েছে জাস্ট হচ্ছে আমার হাসব্যান্ডের ওয়েট করছিলাম যে কখন আমার হাসব্যান্ড আসবে দেখাবো। আর হচ্ছে সাথে হচ্ছে আমি অর্ডার করব। কারণ হচ্ছে ঈদের জন্য পারফেক্ট একটা শাড়ি আমার কাছে মনে হয়েছে। আর আপি এত সুন্দর করে মেক করেছে। তো আমি হচ্ছে আপির পেজটা হচ্ছে স্ক্রিনে আমি দেখিয়ে দিব। তো অবশ্যই যারা হচ্ছে যেই টাইপেরই শাড়ি যেকোনো ওকেশন আপি যেহেতু এখন ব্লক প্রিন্ট তারপর হচ্ছে ছেলেদেরও এখন হচ্ছে পাঞ্জাবি হচ্ছে আপি মেক করে। তো আপনারা হচ্ছে আপির পেজ থেকে হচ্ছে নিয়ে নিতে পারেন। খুবই রিজনেবল প্রাইস এ হচ্ছে আপি আমাদেরকে এত সুন্দর শাড়ি হচ্ছে গিফট করছে। শাড়ি নিয়ে আমি যাই বলি, যত কথাই বলি সবই কম হবে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এই শাড়ি নিয়ে আমি আরো কি কিনেছি, পুরা ফ্যামিলির জন্য এই শাড়ির সাথে ম্যাচিং করে আমি কি কিনেছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। সেহরি খেয়ে তারপর হচ্ছে ভিডিও শুট করতে শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে তো আবারও বিজনেসে বিজি হয়ে গিয়েছিলাম। হাবিবাও চলে গিয়েছিল। তারা হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে হচ্ছে একটি ফ্রেন্ডের বাসায় হচ্ছে তারা মেহেদি দিবে। আর মেহেদিটা হচ্ছে যেহেতু অর্গানিক মেহেদি হচ্ছে তারা পেজ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসলো। তো তারা বলে দিয়েছিল যে ঈদের ২ থেকে ৩ দিন আগে দিলে এটা হচ্ছে ২ দিন পর হচ্ছে আস্তে কালারটা আসবে। তো হাবিবা আসার পরপরই হচ্ছে হেলেনা আপুর পার্সেলটা চলে আসলো। মানে হচ্ছে আমাদের এস্টেলা পেজ থেকে যে পার্সেলটা আসলো তো সেটাই যেহেতু রিসিভ করেছি হাবিবাকে বললাম যে, "তুমি আনবক্সিং করো।" হাবিবা তো এই গিফটটা পেয়ে এত খুশি দেখতে পাচ্ছেন তার মুখের যে মুচকি যে হাসি। আর রায়নের কথা কি বলবো? রায়ন তো ডাইরেক্ট কি বলতেছে, আমি যেহেতু হেলেন আপু বলি, সেও বলে, "হেলেন আপি আমার জন্য জেলি পাঠিয়েছে, চকোলেট পাঠিয়েছে।" মানে ২ ভাই বোনের যে খুশি আর একটা যে মানে বলে বোঝাতে পারব না। তারা এত খুশি। হাবিবার জন্য যে লিপ গ্লসটা পাঠিয়েছে সেটা পেয়ে তো তার হাসিটা দেখেছেন। আর রায়ান তো পুরা ঘরই মানে লাফাচ্ছে, দৌড়াচ্ছে। হেলেন আপি আমার জন্য পার্সেল পাঠিয়েছে, আমার জন্য জেলি পাঠিয়েছে। আমরা যে কি হাসাহাসি। তো দেখতে পেরেছেন হেলেন আপুর রান্নাটা বিছানোর পর সত্যি বলতাছি, একটা কথাও আমি মিথ্যা বলতাছি না। শুধু আমার ডাইনিং টেবিলের লুক না, আমার পুরা বাসার মানে পুরা বাসা না সরি পুরা ডাইনিং এরিয়ার লুক চেঞ্জ হয়ে গিয়েছে জাস্ট হচ্ছে একটা রান্নার বিছানোর পর। শুধু আমি না, আপনারাও বুঝতে পেরেছেন যে এই রান্নাটি বিছানোর পর আমার ডাইনিং টেবিল না, ডাইনিং এরিয়ার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি হচ্ছে রিল আকারে হচ্ছে আমার পেজে, তারপর হচ্ছে আমার YouTube চ্যানেলে হচ্ছে শর্ট ভিডিও শেয়ার করেছি। সবাই এত পছন্দ করেছেন, অনেক পছন্দ করেছেন। আমি মন থেকে হচ্ছে হেলেন আপুকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু ধন্যবাদ বললেও খুবই ছোট হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে কষ্ট করে হচ্ছে আপি এত সুন্দর প্রোডাক্ট হচ্ছে চায়না থেকে নিয়ে এসে যে আমাদের সাথে যে শেয়ার করে সত্যি এত কোয়ালিটিফুল আর এত ইউনিক আর ডিজাইন কাপড়ের নিখুঁত সুতার যে কাজের যে ডিজাইন সত্যি আমি একদম হাতে ধরে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে রানারের কোয়ালিটিটা যে কতটা ভালো। দেখেছেন হাবিবা কতটা খুশি এই রানার পেয়ে, গিফট পেয়ে। সে নিজেই হচ্ছে ডাইনিং টেবিলের সব হচ্ছে খাবার মানে হচ্ছে ইফতারির যে আইটেমগুলি সে হচ্ছে সার্ভ করছে। আচ্ছা এই অর্গানাইজারটা নিয়ে অনেকেই হচ্ছে কোয়েশ্চেন করেন যে অর্গানাইজারটা আপনি যে বললেন যে ডাইনিং টেবিলে হচ্ছে আ
সবকিছু হচ্ছে রাখা যায়। কিভাবে আচ্ছা এখানে দেখেন আমি যে দই চিড়ার যে সেটআপটা সেটা হচ্ছে এই অর্গানাইজার মধ্যে করেছি। করার পর হচ্ছে দেখেছেন কিভাবে হচ্ছে পাশে হচ্ছে ডেকোরেশন করেছি। আর এখানে যে দইয়ের যে বক্সটা রাখা হয়েছে সেটা মানে মানানসই হচ্ছিল না। তো হাবিবাকে বললাম যে, "একটা বাটিতে সার্ভ করলে মেবি ভালো হয়।" কিন্তু এত লেট হয়ে গিয়েছে ভিডিও ক্লিপ নিতে তারপর হচ্ছে সবার বাসায় হচ্ছে ইফতারি পাঠানো হয়েছে। তো হাসব্যান্ড বলে যে, "না অনেক লেট হয়ে গিয়েছে। মাত্র হচ্ছে ২ থেকে ৩ মিনিট বাকি আছে। আজান স্টার্ট হয়ে যাবে।" তো এজন্য হাবিবাকে বললাম যে, "থাকুক।" আচ্ছা এখানে হচ্ছে এই যে ক্যান্ডেল হোল্ডার মধ্যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল জ্বালালে ক্যান্ডেল যখনই জ্বালাই রায়ান খুবই ইয়ে করে বাট আমার বিজনেসে যে এই লাইটিং গুলি এড করেছি দেখেছেন আমি হচ্ছে কিভাবে ক্যান্ডেলের পরিবর্তে হচ্ছে আমি ক্যান্ডেল হোল্ডার হচ্ছে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যেটা হচ্ছে ঘরবাতি যেটা বা ক্যান্ডেল হোল্ডারই বলেন সেটার নিচেও একটা দিয়ে দিয়েছি দেখেছেন? দেওয়ার পর হচ্ছে ডাইনিং টেবিলের লুকও চেঞ্জ হয়েছে। আর যে বলেছিলাম না যে দেখেন রানার বিছানোর পর আমার ডাইনিং এরিয়ার লুকই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি তো বলব আপনারা অবশ্যই হচ্ছে চোখ বুজে হেলেন আপুর কাছ থেকে বলেন সিরামিকস আইটেম বলেন বা হচ্ছে হোম ডেকোর আইটেম বলেন আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ডাইনিং টেবিলের সৌন্দর্যটা কত বাড়িয়ে ফেলেছে এই একটি রান্নার। তো যাই হোক দেখেছেন আমার হাসব্যান্ড হচ্ছে মহব্বতের যে শরবত সেটা বানিয়েছে। কারণ হচ্ছে মহব্বতের শরবত হাসব্যান্ড বানিয়েছে। এটার মধ্যে কতটা মহব্বত এড করেছে আপনারা বুঝতেই পেরেছেন। আচ্ছা মহব্বতের যে শরবতটা সেটার টেস্টটা যদি আপনারা বাড়াতে চান, তরমুজটা হচ্ছে পিস করে কেটে হচ্ছে ডিপে হচ্ছে আপনারা বরফ এড করবেন না। বরফ এড করলে এটার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। তরমুজটাকে যদি বরফ করে শরবতের মধ্যে এড করেন, মহব্বতটা অনেকটাই বেড়ে যাবে। কিছুক্ষণ পরপর হচ্ছে আপনারা কিছু শব্দ পাচ্ছেন যেহেতু চাঁদ রাত তো সেই উপলক্ষে সবাই হচ্ছে যে তারাবাজি যেটা সেটা হচ্ছে ফুটাচ্ছে। আর আমারও যেহেতু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করতেই হবে আজকেই তো এজন্য আমি হচ্ছে শব্দর মাঝেই হচ্ছে ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি। সত্যি ফ্যামিলির সবাই একসাথে বসে এভাবে ইফতারি করছি। তো খুবই ভালো লাগছে। আর আমি তো বারবার এই যে ভয়েস ওভার দিচ্ছি যে আমি অবাক হচ্ছি যে আমার ডাইনিং টেবিলের লুকটা কতটা চেঞ্জ হয়েছে। এক হচ্ছে যে রানার, সে রানারের কারণে আরেক হচ্ছে টার্কিশ ডিজাইনের যে সার্ভিং ডিশগুলি সেগুলোর মধ্যে হচ্ছে প্রতিটা খাবার আমি সার্ভ করেছি। সত্যিই নিজের কাছেও ভালো লাগে আর নিজের কাছে একটু অন্যরকম ফিল হচ্ছে যে নিজের বিজনেসের প্রোডাক্ট নিজে ইউজ করাটা। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমিও মন থেকে আপনাদের জন্য দোয়া করি। দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার। বাই, বাই। আল্লাহ হাফিজ।